জয় যিশু। পুনরুত্থান রবিবারের দ্বিতীয় রবিবার এবং ঐশ্ব করুণার যিশুর পর্বদিনের বাণী পাঠ। প্রথম পাঠ শিষ্যচরিত 4 অধ্যায় 32 থেকে 35 পদ। আদি খ্রিস্ট মণ্ডলীর লোকেরা ছিল এক মন এক প্রাণ। খ্রিস্ট বিশ্বাসী সমাজের সবাই ছিল এক মন এক প্রাণ। তাদের কেউই নিজের কোনো সম্পত্তি নিজের বলে দাবি করত না। সব কিছুই ছিল সকলের সম্পত্তি। প্রেরিত দূতেরা মহাশক্তিতে উদ্দীপিত হয়ে প্রভু যিশুর পুনরুত্থানের বিষয়ে তাদের সাক্ষ্যবাণী প্রচার করতেন। তারা সবাই ছিলেন ঈশ্বরের খুবই অনুগ্রহ ধন্য মানুষ। ধর্ম ভাইদের মধ্যে কেউই অভাবের দিন কাটাত না, কারণ তাদের মধ্যে জমির কিংবা বাড়ির যারা মালিক ছিল তারা তা বিক্রি করে দিত। বিক্রি করে যে টাকাটা পেত তা নিয়ে এসে তারা প্রেরিত দূতদের পায়ের কাছে রেখে দিত, আর সেই টাকাটা প্রত্যেকের প্রয়োজন অনুসারেই ভাগ করে দেওয়া হতো। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 118 অধ্যায় 1 থেকে 2 পদ, 4 পদ, 16 থেকে 18 পদ এবং 22 থেকে 24 পদ। ধো ভগবানের স্তবগান করো, আহা মঙ্গলময় তিনি। ভগবানের গুণগান করো, কত না মঙ্গলময় তিনি। তার দয়া সে তো চিরকালেরই দয়া। বলুক ইসরায়েল, তার দয়া সে তো চিরকালেরই দয়া। ভগবত ভীরু যারা বলুক, তারা বলুক, তার দয়া সে তো চিরকালেরই দয়া। ভগবানের দক্ষিণ বাহু কীর্তিতে বলিয়ান, ভগবানের দক্ষিণ বাহু গৌরবে মহিয়ান। মরব না, জীবিতই থাকব আমি, সকলকে শোনাব ভগবানের কর্মকাহিনী। কঠোর হাতেই আমাকে শাসন করেছেন ভগবান, কিন্তু মৃত্যুর কবলে আমায় সঁপে দেননি তিনি। গৃহ নির্মাতা যে প্রস্তরটি উপেক্ষা করেছিল সেই প্রস্তরই আজ হয়ে উঠেছে সংযোগ প্রস্তর। এই তো স্বয়ং ভগবানেরই কাজ। আমাদের দৃষ্টিতে তা কত অপরূপ। এই তো সেই দিন, ভগবানের মনোনীত সেই দিন। এই দিনে এসো আনন্দ করি, এসো করি উল্লাস। দ্বিতীয় পাঠ প্রেরিত দূত যোহনের প্রথম ধর্মপত্র। যে কেউ ঈশ্বরের সন্তান, সংসারকে সে জয় করে। প্রিয়জনেরা, যিশু যে খ্রিস্ট একথা যে কেউ বিশ্বাস করে সে ঈশ্বরের সন্তান। আর যে কেউ পিতাকে ভালোবাসে তার সন্তানকেও সে ভালোবাসে। ঈশ্বরকে আমরা যদি ভালোবাসি, তার সমস্ত আদেশ যদি মেনে চলি, তবে তাতেই বুঝতে পারি যে ঈশ্বরের সন্তানদের আমরা ভালোবাসি। কারণ এই তো ঈশ্বরের প্রতি ভালোবাসার পরিচয়। আমরা তার সমস্ত আদেশ পালন করি, আর তার সেই আদেশগুলি তো দুর্বহ নয়। কারণ যে কেউ ঈশ্বরের সন্তান, সংসারকে সে জয় করে। সংসারের ওপর আমাদের সেই বিজয় হল এই যে আমরা যিশুর ওপর বিশ্বাস রাখি। সত্যি তো, কে সংসারকে জয় করতে পারে? সে কি সেই মানুষ নয় যে বিশ্বাস করে যিশু ঈশ্বর পুত্র? তিনি যিশু খ্রিস্টই জল আর রক্তের মধ্য দিয়ে এসেছিলেন। শুধু জল নয়, জল আর রক্তেরই পথ দিয়ে। আর তার সাক্ষী
পবিত্র আত্মা নিজেই, কারণ পবিত্র আত্মা যে সত্যস্বরূপ। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। টমাস, তুমি আমাকে দেখেছ বলেই করেছ বিশ্বাস। যারা না দেখেও বিশ্বাস করে, ধন্য তারাই ধন্য। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার 20 অধ্যায় 19 থেকে 31 পদ। টমাসের কাছে পুনরুত্থিত যিশুর দর্শনদান। যিশুর পুনরুত্থানের দিন, সেই রবিবারে সন্ধ্যাবেলায় শিষ্যেরা যেখানে ছিলেন, ইহুদি ধর্ম নেতাদের ভয়ে সেই ঘরের দরজাগুলো যদিও খিল দিয়ে বন্ধ করা ছিল, তবুও যিশু ভেতরে এলেন এবং তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। তিনি তাদের বললেন, তোমাদের শান্তি হোক। এবং এই কথা বলে তিনি তার দুটি হাত আর বুকের পাশটি তাদের দেখালেন। প্রভুকে সামনে দেখে শিষ্যেরা তো মহা আনন্দিত। তখন যিশু তাদের আবার বললেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে পাঠিয়েছেন, আমিও তেমনি আমার দূত করে তোমাদের পাঠাচ্ছি। এই কথা বলার পর তিনি তাদের লক্ষ্য করে একবার ফু দিলেন। তারপর বললেন, এবার তোমরা পবিত্র আত্মাকে গ্রহণ করো। তোমরা যদি কারো পাপ ক্ষমা করো, তবে তা ক্ষমা করাই হবে। যদি কারো পাপ ক্ষমা না করো, তা ক্ষমা না করাই থাকবে। সেদিন যিশু যখন এসেছিলেন, সেই 12 জনের অন্যতম টমাস, অর্থাৎ যমজ নামে পরিচিত টমাস, তখন তাদের সঙ্গে ছিলেন না। তাই অন্য শিষ্যেরা তাকে বললেন, আমরা প্রভুকে দেখেছি। কিন্তু তিনি উত্তর দিলেন, তার দুটি হাতে যদি পেরেকের দাগ না দেখি, আর পেরেকের জায়গায় যদি আমার আঙ্গুল না ছোঁয়াই, এবং তার বুকের পাশটিতে যদি হাত দিতে না পারি, তবে আমি কিছুতেই বিশ্বাস করব না। এর 8 দিন পরে শিষ্যেরা আবার সেই একই ঘরে রয়েছেন, আর তাদের সঙ্গে এবার টমাসও আছেন। ঘরের দরজাগুলো খিল দিয়ে বন্ধই রয়েছে। তবুও যিশু ভেতরে এলেন এবং তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। তিনি বললেন, তোমাদের শান্তি হোক। তারপর তিনি টমাসকে বললেন, তোমার আঙ্গুলটা এখানে বাড়িয়ে দাও, আমার হাত দুটো ছুঁয়ে দেখো। এবার হাত বাড়াও, আমার বুকের পাশটিতে হাত দাও। আর অবিশ্বাসী হয়ে থেকো না, বিশ্বাসী হও। টমাস তখন বলে উঠলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। যিশু বললেন, আমাকে তুমি দেখেছ বলেই বিশ্বাস করেছ। যারা না দেখেও বিশ্বাস করে, ধন্য তারা। যিশু অবশ্য শিষ্যদের চোখের সামনে আরও অনেক অলৌকিক নিদর্শন কর্ম সম্পন্ন করেছিলেন। এই বইয়ে যা উল্লেখ করা হলো না, তবে যা লিখে রাখা হলো, তা এই জন্যে লিখে রাখা হলো, যাতে তোমরা বিশ্বাস করতে পারো যে যিশু হলেন স্বয়ং খ্রিস্ট, স্বয়ং ঈশ্বর পুত্র, এবং তা বিশ্বাস করেই তোমরা যেন তারই নামের শক্তিতে জীবনও লাভ করতে পারো। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।